আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমাদের এই জীবন চলার পথে ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে কত ভুল আর কত গুনাহ যে আমরা করে ফেলি, ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য, এই গুনাহের বোঝা আমাদের অন্তরকে ভারাক্রান্ত করে তোলে। মনে প্রশ্ন আসে, এই পাপের ভার থেকে মুক্তির উপায় কি? আল্লাহ কি আদৌ আমাকে ক্ষমা করবেন? আজকের আলোচনা থেকে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। কারণ আজ আমরা এমন একটি বিশেষ দোয়া সম্পর্কে জানব, যাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার বা সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনার দোয়া বলে আখ্যায়িত করেছেন। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শুধু দোয়াটি জানলেই হবে না, জানতে হবে এর গভীর অর্থ ও কখন কিভাবে পড়লে আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। গুনাহ ও তওবার গুরুত্ব। মানুষ হিসেবে আমরা দুর্বল, আমাদের ভুল হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি চান না আমরা হতাশাগ্রস্ত হই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা নিজেদের প্রতি অবিচার করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আয-যুমার 53 নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের জন্য শান্তির বার্তা। আল্লাহ আমাদের গুনাহের পাহাড়কেও ক্ষমা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, শর্ত একটাই, খাঁটি তওবা ইস্তিগফার। এবার আসুন সাইয়্যিদুল ইস্তিগফারটা কি, সে বিশেষ দোয়াটি সম্পর্কে আসুন জানি, যাকে হাদিসে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। এই দোয়াটি হলো তওবার এক পূর্ণাঙ্গ রূপ। এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের দাসত্বের স্বীকৃতি দেই, তার নিয়ামত স্মরণ করি এবং আমাদের ভুল স্বীকার করে ক্ষমা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ক্বালা ওয়া মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াওমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়া মান ক্বালাহা মিনাল লাইল ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি বিশ্বাসের সাথে দিনে এই দোয়াটি পড়বে এবং সেদিন রাতে যদি মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিশ্বাসের সাথে রাতে এই দোয়াটি পড়বে, সেদিন দিনে যদি সে মারা যায়, সেও জান্নাতে প্রবেশ করবে। দোয়াটির অর্থ কি? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক আমি আপনার বান্দা, ওয়া আনা আলা আহদিক এবং আমি আপনার ওয়াদার উপর প্রতিজ্ঞার উপর রয়েছি, ওয়াদার উপর রয়েছি, মাস্তাতা যথাসম্ভব, আউযু বিকা মিন শাররি মা সানা'তু। আচ্ছা, আমি বাংলাটা বলি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমার প্রতি আপনার নিয়ামত সমূহের কথা স্বীকার করছি, আবু'ু লাকা বিনি'মাতিকা আলাই, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। দেখুন এই দোয়ার প্রতিটি শব্দ কত গভীর। এটি কেবল ক্ষমা চাওয়ার মন্ত্র নয়, এটি আল্লাহর সাথে আপনার সম্পর্কের নবায়ন। সকাল সন্ধ্যা এটি পাঠ করার অভ্যাস করুন। গুনাহ মাফের আরো কিছু গুরুত্বপূর্ণ দোয়া আমরা জানি, আমাদের কাছে আছে। সাইয়্যিদুল ইস্তিগফার ছাড়াও কোরআন ও হাদিসে গুনাহ মাফের আরো বেশ কিছু শক্তিশালী দোয়া আছে, যা আপনার জীবনে এনে দিতে পারে শান্তি। আজকে তো সময় কম, আচ্ছা কিছু বলি। হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি চরম বিপদের সময় পাঠ করার দোয়া হলো। এতে গুনাহ স্বীকার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পড়ে যে মুসলিম কোনো দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। তিরমিজি 3505 নম্বর হাদিস। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া, প্রথম মানবীর তওবার দোয়া। সেটা কি? তারাও তওবা করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তওবার সঠিক পদ্ধতি ও শর্তাবলী কি ভাই? শুধু দোয়া পাঠ করাই যথেষ্ট নয়, ক্ষমা চাওয়ার জন্য প্রয়োজন খাঁটি তওবা, যার কয়েকটি মৌলিক শর্ত রয়েছে। আসুন শর্তগুলি আমরা জানি, যে তওবা করার আগে আমাদেরকে কি করতে হবে। 1 নম্বর অনুশোচনা।
নাদিম হতে হবে। অতীতের গুনাহের জন্য অন্তর থেকে লজ্জিত হওয়া এবং অনুতপ্ত হওয়া। এই অনুশোচনা ছাড়া তওবা মূল্যহীন। তাৎক্ষণিক বিরত থাকতে হবে, ইকলা, যে গুনাহ করেছেন তা থেকে অবিলম্বে নিজেকে বিরত রাখতে হবে। 3, দৃঢ় প্রতিজ্ঞা, আজমাত, ভবিষ্যতে আর কখনো সেই গুনাহে ফিরে না যাওয়ার জন্য দৃঢ় সংকল্প করা। 4, মানুষের হক ফিরিয়ে দেওয়া। যদি আপনার গুনাহের সাথে মানুষের অধিকার থাকে, যেমন কারো সম্পদ চুরি করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, গীবত করেছেন, তবে অবশ্যই সেই হক সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আগে হকটা দিয়ে দিতে হবে, অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। মানুষের হক আল্লাহ তওবা ছাড়া মাফ করেন না। গুনাহ মাফের আশা নিয়ে দোয়া করবেন, তবে কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, কারণ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। জীবনযাত্রায় ইস্তেগফার খুব প্রতিফলন ভাই। আমাদের জীবনকে গুনাহমুক্ত রাখার জন্য ইস্তেগফারকে দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়া উচিত। অধিক পরিমাণে ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। আকসারা মিন 70 মাররাতান হাদিস আছে। আমাদের উচিত সর্বদা ইস্তেগফার করা। সহজ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে তওবা করি। প্রতিটি নামাজের পর ইস্তেগফার পড়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। 3 নম্বর হচ্ছে রাতে শোয়ার আগে 10 বার বা 100 বার, যতবার পারেন ইস্তেগফার পড়বেন। হাদিসে আছে রাতে শোয়ার আগে বিশেষ ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়ে যায়। সাইয়্যিদুল ইস্তেগফার অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তিরমিজি শরীফের 3357 হাদিস। এগুলো পড়তে পারেন। বিপদে মুসিবতে যখনই কোনো সমস্যায় পড়বেন, সাথে সাথে ইস্তেগফার করুন, কারণ অনেক বিপদই আমাদের নিজেদের হাতের কামাই। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা সাইয়্যিদুল ইস্তিগফারের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। দোয়া শুধু মুখের কথা নয়, এটি মনের আকুতি। আজ থেকে এই বিশেষ দোয়াটিকে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিন। খাঁটি তওবা করুন, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আল্লাহ অবশ্যই আপনার গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন। এমন গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আপনার বন্ধু ও পরিবারকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।